হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি এক বাটি মুগ ডাল দিয়ে দারুণ একটা মজার রেসিপি বা নাস্তা বানিয়ে দেখাবো। তার জন্য আমি এক বাটি মুগ ডাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটাকে ছেঁকে মিক্সার জারের মধ্যে দিয়ে সাথে দিয়েছি সামান্য একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কা, সাথে সামান্য জিরে দিয়ে সামান্য জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে, একটা বড় জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এটা একটা খুবই হেলদি রেসিপি, তো তার উপরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে, নাস্তার সময় তো দারুণ লাগে খেতে। এটা সকালবেলা নাস্তা বা সন্ধ্যেবেলা নাস্তাতেও বানাতে পারবেন। তারপরে আমি ব্যাটারটা একটা আলাদা জায়গায় রেখে কড়াইয়ের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, চাইলে বাটারও দিতে পারেন। দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা দিয়ে ভালো করে এভাবে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 3-4টের মতো কাঁচা লঙ্কা কুচি, যে যেমন ঝাল খায় সেই হিসেবে লঙ্কাটা দিতে হবে। লঙ্কাটা দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা লঙ্কা কুচি বা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা দিয়ে ভালো করে এভাবে তেলের মধ্যে একটু নেড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি গাজর কুচি। ক্যাপসিকাম আর গাজরটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি, হাফ সিদ্ধর মতো হয়ে গেলেই চলবে। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর সামান্য গ্রেট করা পেঁয়াজও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। খুবই হেলদি একটা রেসিপি, পেটও ভরবে, মনও ভরবে, শরীরও ভালো থাকবে। এই গরমে কিন্তু এইভাবে হেলদি রেসিপি খাওয়া খুব ভালো। তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা আর দিচ্ছি পরিমাণ মতো নুন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। দেখুন গাজরটা দিকে সেদ্ধ হয়ে গেছে। বেশি কিছু মশলা এতে দেব না, খুবই সাধারণ মশলায় দারুণ একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। লাস্টে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এদিকে সবজিগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। তারপরে আমি আগে থেকে কেটে রাখা পনির দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে আমি কেটে রেখেছিলাম আগে থেকে। পনিরটাকে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে, না বানালে আপনারা বুঝতেই পারবেন না। তো পনিরটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এইবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপরে একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। কড়াইটা একটু গভীর আছে, চাইলে একটা ফ্ল্যাট কোনো ননস্টিকের প্যানে বানাতে পারেন, তাতে কিন্তু দারুণ হবে। তো আমি 1 হাতার মতো
ডালের পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে এভাবে করে একটু যেভাবে ডোসা বানায় সেভাবে করে একটু পাতলা করে আমি এভাবে করে একটু ঘুরিয়ে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে ডালটা। উপর থেকে একটু বাটার আবারও ব্রাশ করে দিচ্ছি। দেখুন ধারটা খুব সহজে কিন্তু ছেড়ে এসেছে আর খুবই ক্রিস্পি হয়েছে। খেতে এতটা দারুণ লাগে আর এতটা হেলদি, বিশ্বাসই করতে পারবেন না আপনারা, এতটা খেতে দারুণ লাগে। তো দেখুন আমার এদিকে একটা হয়ে গেছে। তারপরে আমি যে পনিরের পুর ভরে একটা সবজি বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে করে মুড়ে দিচ্ছি। আবার একটু বাটার দিয়ে আমি ভেজে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এভাবে করে একটু চামচের পেছন পাশ দিয়ে ঘুরিয়ে দিতে হবে, একটু পাতলা করে ঘুরিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ভাজাটা খুবই তাড়াতাড়ি হবে আর খুবই ক্রিস্পি হবে আর খেতে দারুণ লাগবে। আবার আমি একটু বাটার দিয়ে এভাবে করে ভেজে নিচ্ছি। বাটার বা সাদা তেল দিয়ে বা সর্ষের তেল দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ক্রিস্পিটা হবে। একটু ঢাকাও দিয়েছিলাম। এইবার আমি এইটাকে একটু উল্টে ভেজে নিচ্ছি। আবারও সেম প্রসেস করে পুরটা দিয়ে এভাবে করে পাট করে দিচ্ছি। যখন জলদি কিছু হেলদি খাওয়ার মন করবে তখন ঝটফট করে এই ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে ঝটফট বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাটা খেতে অত্যন্ত হেলদি আর খুবই স্বাস্থ্যকর, দারুণও লাগে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। তো দেখুন এখানে আমার সবগুলো তৈরি হয়ে গেছে, প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। আপনাদেরকে আমি দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। খুবই ক্রিস্পি হয়েছে কিন্তু, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। ছিঁড়েও দেখাচ্ছি আপনাদেরকে। তো ফ্রেন্ডস, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন, সাথে সাবস্ক্রাইবও করে দেবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।